দিলেও চোখ মুজে পানি দিয়ে খেতে হয়। আজকের দিনে যদি রুহের চিকিৎসা হয়, কষ্ট করা যাবে না, কষ্ট নেওয়া যাবে না। এই ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করলেন, এ আমার বান্দা বান্দি শোনা রেখে দাও, আমি আল্লাহ তোমাকে পাঠালাম, আমাকেই তোমরা ভুলে গেলে, আমার দরজাটা ভুলে গেলে। বান্দারে শোনো, বেশিরভাগ জায়গায় খাটিয়া কোথা রাখা থাকে, দলি যে থাকে, বেশিরভাগ মসজিদেও থাকে। আল্লাহ তাআলা বলেন, বান্দারে তোকে ডাকা হলো সকালবেলায় ফজরের সময়, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আবার বলা হলো আল্লাহু আকবার আল্লাহু আকবার। তাহলে কবার হলো আল্লাহু আকবার? চারবার হলো। আবার শেষের বেলা একবার বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার। কবার হলো? সবার হলো। একটা আজানে যদি 6 বার হয়, 5টা আজানে কবার হবে? 30 বার হবে। 30 বার আল্লাহ বড় আল্লাহ বড় মুয়াজ্জিন মাইকে বলেছে। আবার আজানটা শুনতে পেলে ছুটে চলে যায়, কিন্তু আজান শুনতে পেলে যায় না। তোমাকে 30 বার আল্লাহ সব থেকে বড় আল্লাহ সব থেকে বড় শোনানো হলো, তুমি কান দিয়ে শুনেছো না শুনেনি? আল্লাহ তাআলা তাই কোরআনে বললেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইক কানা আনহু মাসউলা। নিশ্চয়ই কান, ইন্নাস সামআ কান, ওয়াল বাসারা চোখ, ওয়াল ফুআদা দিল, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কিয়ামতের দিন সবাইকে জিজ্ঞাসা করা হবে, কান তুমি কি কি শুনেছো বলে দাও, চোখ তুমি কি কি দেখেছো বলে দাও, দিল তুমি কি কি চিন্তা করেছো বলে দাও। ভাইরা আমার শুনে রেখে দাও, মায়েরা শুনে রেখে দাও, দু কাঁধে দুটো ফেরেশতা রাখা আছে। ডান কাঁধের ফেরেশতাটা নেকি রেখে, বাম কাঁধের ফেরেশতাটা গুনাহ লেখে। ঠিক না বেটি? কিন্তু ভাইরা আমার, একটা সময় এই দুটো ফেরেশতাই চুপ করে বসে থাকে, কিছুই লিখতে পারে না। কখন জানেন? চোখটা বন্ধ করে রেখেছে, চোখ দিয়ে কিছুই করিনি, ভালো কাজও করিনি, খারাপ কাজও করিনি। জিভটাকে বন্ধ করে রেখেছে, খারাপ কথাও বলিনি, ভালো কথাও বলিনি। হাত দুটো এমন করে রেখে দিয়েছে, হাত দিয়ে ভালো কাজও করিনি, খারাপ কাজও করিনি। পা দিয়ে ভালো কাজও করিনি, খারাপ কাজও করিনি। মাঠে ময়দানে একা বসে আছে চুপ করে। এখন ফেরেশতা চিন্তা করছে, চোখ দিয়েও কোনো গুনাহ লেখা যাচ্ছে না, নেকি লেখা যাচ্ছে না, হাতগুলো দিয়েও কিছু লেখা যাচ্ছে না, পা দিয়েও কিছু লেখা যাচ্ছে না। চুপ করে বসে আছে কলম নিয়ে। আমার আল্লাহ বলেন, বান্দারে শোনো, ফেরেশতা চুপ করে বসে আছে। বান্দারে, তুমি অন্তরে অন্তরে যে চিন্তাটা করছো, বসে বসে মনে মনে যেটা কল্পনা করছো, ভাবছো, এটা দুটো ফেরেশতা জানতে পারে না, কিন্তু আমি আল্লাহ জানতে পেরে যাই। বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর। নিশ্চয়ই আমি আল্লাহ তোমার কলবের খবরটা পর্যন্ত জানতে পারি। তাহলে এই যে আল্লাহ তার বান্দা ডাকছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়, আমাদেরকে ডাকছে, আমরা যেতে পারছি না। আমরা কি আজ থেকে নিয়ত করতে পারি যে আমরা প্রত্যেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব? ঠিক আছে, হাত তোলেন দেখি। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। এই যে হাত তুললেন, এই হাত তোলাটা আল্লাহ দেখে না দেখেনি? জোরে বলেন। এই ছাউনিটা আছে বলে একটু অসুবিধা হচ্ছে নাকি? না, আল্লাহ দেখতে পায়। আল্লাহ দেখতে পেয়েছেন। আমার হাত তোলাটাকে যদি আল্লাহ কবুল করে নেয়, ইনশাআল্লাহ আমার জীবন গড়ে যাবে। আর যখন কবরে যাব, আমাকে প্রশ্ন করবে, তার উত্তরটা আমার জন্য সহজ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া কাদা রাব্বুক, তোমার রব, তোমার প্রতিপালক, তোমার প্রভু, তোমার মালিক ফয়সালা করে দিয়েছে, কানুন করে দিয়েছে, লিখে দিয়েছে কি? লা তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহ ছাড়া আর কারো উপাস্য করিবে না। কোন জায়গায় মাথাটা তুমি ঠেকিয়ে সাজদা করিবে না। একমাত্র সাজদার মালিক হলো কে? আরেকটু জোরে বলেন। এই ভাইরা শোনেন, আল্লাহ ছাড়া যদি কোন জায়গায় তুমি মাথাটা নোয়াও, এতে আল্লাহ খুশি হবে না নারাজ হবে? নারাজ হবে। আমাদেরকে সৃষ্টি করেছে কে?
আল্লাহ যে সৃষ্টি করেছে আরো কারো সহযোগিতা আছে না, আল্লাহ একাই করেছেন, আল্লাহ একাই করেছেন। বান্দারে শোনো, তোমার যখন বিবাহ হয়ে যায়, তোমার আর একটা মা হয়, তার নাম হলো শাশুড়ি মা, ঠিক না বেটি? আর একটা হলো তোমার মা। তোমার মার সামনে যদি তুমি শাশুড়িকে ঘন ঘন আম্মা জি বলো, যদিও বা যায় যাচ্ছে, কিন্তু তবু তোমার মায়ের কষ্ট হবে। তার কারণ পেটে ধরলাম আমি, পায়খানা পরিষ্কার করলাম আমি, রাত জাগলাম আমি, আজকে তুই আমার সামনে তোর শাশুড়িকে ঘন ঘন আম্মাজি বলছিস, জায়েজ থাকলেও কিন্তু তার মনে কষ্ট হয়। আমার আল্লাহ ছাড়া যদি কোনো জায়গায় মাথা নত করি, জায়েজ নাই, এতে কি আল্লাহর কষ্ট হবে না? হবে না? আমার আল্লাহ বলেন, বান্দারে শোনো, যখন শয়তানের ইত্তেবা করে আর যখন শয়তানের কথা মতো চলতে শুরু করে, আমি আল্লাহ তার দিকে তাকিয়ে থাকি আর বলি, বান্দারে তোর কোনো অস্তিত্ব ছিল না, আমি অস্তিত্ব দান করেছি। আর তোর খাবারের ব্যবস্থা আমি আল্লাহ করেছি, তোর চোখের জ্যোতি আমি আল্লাহ দিয়েছি, তোর কান দিয়ে শোনার ক্ষমতা আমি আল্লাহ দিয়েছি, হাত দিয়ে ধরার ক্ষমতা আমি আল্লাহ দিয়েছি, পা দিয়ে চলার ক্ষমতা আমি আল্লাহ দিয়েছি। এরপরও তুই শয়তানের ইত্তেবা করিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদিসে কুদসির মধ্যে, যখন বান্দা শয়তানের ইত্তেবা করতে করতে মৃত্যুর কিছুদিন আগে, মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত যদি বুঝতে পারে আমি অন্যায় করেছি, আবার আমার দিকে ঘুরে আসে আর হাত দুটো তুলে যদি একবার ক্ষমা চায়, আর কোনোদিন করবো না এইটা বলে যদি ক্ষমা চায়, শুধু তাই নয়, আমার আল্লাহ বলেছেন, যদি কোনো বান্দা এই কথাটা বলার জন্য হাত দুটো তোলে, এখনো বলতে শুরু করিনি, আল্লাহ আমি ক্ষমা চাইছি, আল্লাহ মাফ করে দাও, এই কথাটা এখনো বলিনি, শুধু হাতটা তুলেছে, হাতটা তোলার সঙ্গে সঙ্গে বলার আগে আগে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিই। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার আব্বা তোমাকে ভালোবাসে, তোমার মা তোমাকে ভালোবাসে, তোমার স্ত্রী তোমাকে ভালোবাসে, তোমার স্বামী তোমাকে ভালোবাসে, সব ভালোবাসা যা আছে এর থেকে আমি আল্লাহ 70 গুণ বেশি তোমাকে ভালোবাসি। আল্লাহ 70 গুণ বেশি ভালোবাসেন। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ক্বাদা রাব্বুক আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। বলুন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলুন ইনশাআল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন নামের একটা চ্যাপ্টার আনলেন, সেটা হলো কি, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বললেন আমার ইবাদত করবে আর বাপ মার সঙ্গে সুন্দর ব্যবহার করবে। আল্লাহ রাসূল বলেন, যদি তোমার আব্বার সঙ্গে তুমি ভালো ব্যবহার করো, বাপ মা যদি তোমার উপর খুশি থাকে, আমি নবী তোমার উপর খুশি থাকবো। আমি নবী যদি খুশি থাকি, আমার আল্লাহ তোমার উপর রাজি হয়ে যাবে। আমার আল্লাহ যদি তোমার রাজি হয়ে যায়, তোমার ঠিকানাটা জান্নাত হয়ে যাবে। আয় ভাইরা শোনেন, আমার নবী বললেন, মা বাপ যদি তোমার উপর নারাজ থাকে, আমি নবী তোমার উপর নারাজ হয়ে যাব। আমি যদি নবী নারাজ হয়ে যাই, আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। আমার আল্লাহ নারাজ হলে ঠিকানাটা জাহান্নাম হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। অতএব আল্লাহ তাআলা বলছেন, আমি ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। দ্বিতীয় নম্বর আল্লাহ তাআলা বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি